আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে 5ই জুলাই রিলিজ হওয়া কিল মুভির গল্প নিয়ে। এই মুভিটি সম্পূর্ণ অ্যাকশন আর থ্রিলার দিয়ে ভরা। এই মুভির আসল চমক হলো এই মুভিকে ইন্ডিয়ান নাম্বার 1 ভায়োলেন্ট মুভি বলা হয়েছে। মুভির ডিরেক্টর নিজেই বলেছেন এই মুভিতে যত রকম খুন খারাপি দেখানো হয়েছে এমনটা এর আগে কোনো মুভিতে দেখানো হয়নি। এই মুভির ডিরেক্টর হলেন নিখিল নাগেশ ভাট। এই মুভিটি তৈরি করতে খরচ হয়ে 40 কোটি টাকা। গল্পটি শুরু করা আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এই মুভিটি শুরু হয় হিমালয় প্রদেশের পালংপুরের এক আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে, যেখানে আমরা দেখতে পাই আর্মিরা 10 দিনের মিশন কমপ্লিট করে এসেছে। এখানে আর্মিদের মধ্যে আমাদের গল্পের নায়ক অমৃতকে দেখানো হয়, যে ছিলেন এখানকার কমান্ডোদের ক্যাপ্টেন। তারা মিশন শেষ করে যখন ক্যান্টনমেন্টে ফিরে আসে তখন অমৃতের বন্ধুকে আমরা দেখতে পাই, যার নাম ছিল বীরেশ। বীরেশ ও অমৃত ছিল খুব ভালো বন্ধু আর অনেক দিন ধরেই তারা একসঙ্গে আছে। এরপর আমরা দেখতে পাই তারা তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুমে আসে এবং অমৃত যখন নিজের ফোন চেক করে তখন সে দেখে তার গার্লফ্রেন্ড তুলিকা অনেকগুলো টেক্সট করেছে এবং তার সাথে একটি ভয়েস করেছে, যেখানে তুলিকা বলেছিল, আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, বাবা আমার এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছে, কাল আমার এঙ্গেজমেন্ট, তুমি তাড়াতাড়ি আসো। এইসব শুনে অমৃত তার বন্ধু বীরেশকে নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা গল্পের নায়িকা তুলিকাকে দেখতে পাই ও তার ছোট বোন তাকে বলছিল, তুমি তো অমৃতকে ভালোবাসো, তাহলে এই এঙ্গেজমেন্ট করছো কেন? তখন তুলিকা বলে, বাবা আমার এঙ্গেজমেন্ট যার সঙ্গেই করাক না বিয়ে তো আমি অমৃতকেই করব। তো আমরা গল্প থেকে জানতে পারি তুলিকা বাবার নাম বলদেব সিং ঠাকুর। তিনি এই দেশের একজন অনেক বড় বিজনেসম্যান। এরপর তুলিকার এঙ্গেজমেন্ট শেষে যখন সবাই পার্টি করছিল তখন অমৃত চুরি করে তুলিকার সঙ্গে দেখা করে এবং বলে, আমি তোমাকে পালিয়ে নিয়ে যেতে এসেছি। এটা শুনে তুলিকা পালিয়ে যেতে রাজি হয় না, বরং সে বলে, পালিয়ে গেলে বাবা আমাদের ঠিক খুঁজে নেবে, ফলে ব্যাপারটা আরও খারাপ হয়। তুলিকা বলে, কাল আমরা ট্রেনে করে দিল্লি যাব, সেখানে বাবার সঙ্গে তুমি সরাসরি এই ব্যাপারে কথা বলবে। এরপর আমরা দেখতে পাই অমৃত তার বন্ধুকে বলে, কাল আমরাও ট্রেনে করে দিল্লি যাব এবং তুলিকার বাবার সঙ্গে কথা বলবো। এরপরে সিনে আমরা তুলিকার পরিবারকে স্টেশনে ট্রেনে উঠতে দেখতে পাই এবং কিছু সময় পর ট্রেন ছেড়ে দেয় এবং ট্রেনের ভেতরে আমরা অমৃত ও তার বন্ধু বীরেশকে দেখতে পাই। এরপর আমরা দেখি অমৃত তুলিকার কম্পার্টমেন্টে চলে আসে এবং তুলিকাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে এবং তুলিকা রাজি হয়ে যায়। দুজনে খুব খুশি ছিল। এরপর সিনে আমরা গল্পের মেন ভিলেনকে দেখতে পাই। তিনি আর কেউ না, রাঘব জুয়াল। তিনি ইন্ডিয়ান একজন বিখ্যাত ডান্সার। গল্পে তার নাম হলো ফ্যানি এবং গল্প থেকে আমরা জানতে পারি ফ্যানি একজন সাইকো। তাছাড়া আমরা জানতে পারি ফ্যানি একজন ডাকাত ও তার পুরো পরিবার ডাকাত ছিল এবং তাদের লিডার ছিলেন ফ্যানির বাবা। এবং তারা প্ল্যান করেছিল তুলিকারা যে ট্রেনে ভ্রমণ করছে সেই ট্রেনের ফ্যানি ও তার পুরো টিম ডাকাতি করবে। তাদের প্ল্যান ছিল ট্রেন যখন স্টেশনে দাঁড়াবে তখন তারা ট্রেনে উঠে যাবে এবং ডাকাতি করবে, পরে স্টেশনে নেমে যাবে। যেই কথা সেই কাজ। এরপর আমরা দেখতে পাই ফ্যানি এবং তার দলের ছদ্মবেশে ট্রেনে উঠতে এবং তারা ট্রেনের বগির চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের কাছে ইন্টারনেট জ্যাম করার এক ধরনের ডিভাইস ছিল, যার সাহায্যে পুরো ট্রেনের ইন্টারনেট বন্ধ করে দেওয়া যায় যাতে কেউ সাহায্যের জন্য ফোন না করতে পারে। এরপর তারা ডাকাতি শুরু করে। লোকেদের কাছ থেকে তারা ফোন, ল্যাপটপ ছিনিয়ে নেয়, পয়সা ছিনিয়ে নেয়, গয়না ছিনিয়ে নেয়, টাকা ছিনিয়ে নেয়, এক প্রকার সব ছিনিয়ে নেয়। ফ্যানি এবং তার লোকেরা তুলিকার কাছে এসে পৌঁছায় এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। একসময় তুলিকার বাবা বলে ওঠে, চেনো না আমার, ট্রেন থেকে নামে তোমাকে পুলিশে ধরিয়ে দেব। এ কথা শুনে ফ্যানির কাকা ফ্যানিকে বলে, ইনি আমাদের দেশের একজন টপ বিজনেসম্যান। এ কথা শুনে ফ্যানি বলে, তাহলে আমরা ট্রেনের ডাকাতি এখানেই শেষ করব। বলদেব সিং ঠাকুরের পুরো পরিবারকে কিডন্যাপ করলে তো আমরা অনেক টাকা পাবো। এর মধ্যে আমরা দেখতে পাই তাদের বডিগার্ড তাদেরকে বাঁচাতে গেলে ফ্যানি তাকে মেরে ফেলে এবং বলদেব সিং ঠাকুরকে ও আহত করে। এরপর ডাকাত দলের কিছু লোক এসে অমৃত ও বীরেশের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এসব ঘটনা দেখে তারা চিন্তিত হয়ে পড়ে এবং তুলিকার পরিবারকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় আর ডাকাত দলের সঙ্গে মারামারি শুরু হয়। একসময় বীরেশ একজনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর একজন অমৃতকে আহত করে পালিয়ে যায়। এরপর তুলিকা অমৃতকে সব খুলে বলে আর বলে ওরা প্ল্যান করেছে আমাদের পুরো ফ্যামিলিকে তারা কিডন্যাপ করবে। এবং এরপর আমরা দেখি তুলিকার মা অমৃতকে বলে,
তুলিকার বোন বাথরুমে গিয়েছে। অমৃত বলে, বোনকে বাঁচাবো, তার আগে তোমাদের তো সেফ জায়গাতে নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখি ডাকাত দলের কিছু লোক সেই মরা লোককে বাঁচানোর চেষ্টা করছে। গল্প থেকে আমরা জানতে পারি ওই মরা ডাকাত ছিল ফ্যানির কাকা। এরপর তারা রেগে গিয়ে অমৃতকে পাগলের মতো খুঁজতে থাকে। এইদিকে অমৃত তুলিকার পুরো ফ্যামিলিকে নিয়ে সেফ জায়গাতে চলে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ তারা জানতো ডাকাতরা তাদের খুঁজে এই দিকেই আসবে। অমৃত ও বীরেশ তাদের উপর হামলা করে। এরপর সেখানে ফ্যানি চলে আসে আর একটা বাচ্চার গলায় ছুরি ধরে অমৃতকে বলদেব সিং ঠাকুরের কথা জিজ্ঞাসা করে এবং আচমকা তার সাথীর কাছ থেকে একটি দেশি বন্দুক নিয়ে বীরেশের কাঁধে গুলি করে দেয় এবং বন্দুকের ধাক্কায় ফ্যানির হাত থেকে বন্দুক পড়ে যায়। এই সময় অমৃত বীরেশকে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং আবার ডাকাতরা হামলা করে এবং বীরেশের বুকে ছুরি ঢুকিয়ে দেয় ফ্যানি। বীরেশকে নিয়ে যায় আর অমৃতের কাছে ফ্যানির চাচাতো ভাই থেকে যায়। অমৃত তাকে খুব মারে এবং জানতে চায় তাদের প্ল্যান কি। সে বলে তারা ট্রেনের সামনে 4টি এসি বগি ডাকাতি করবে, কারণ এসি বগিতে ধনী লোকেরা থাকে। এরপর আমাদের দেখানো হয় একজন ডাকাত তাদের লিডারকে ফোন করে বলছে তাদের অনেক লোক ও তার ভাই মারা গিয়েছে। এই লিডার ছিলেন ফ্যানির বাবা পানি। তিনি পরে স্টেশনে ট্রেনে ওঠে এবং ভাইয়ের মৃতদেহ দেখে খুব কষ্ট পায় ও রেগে যায় আর বীরেশকে মারতে থাকে এবং বলে কাউকে ছাড়বো না। এরপর দেখানো হলো ফ্যানি দড়ি দিয়ে ট্রেনের ছাদে ওঠে। অমৃত তুলিকার সেফটির জন্য একটি ছুরি দেয় আর বন্দুককে বাঁচাতে সামনের দিকে যেতে থাকে। সেখানে অনেক ডাকাত তাকে আহত করে ও গলায় শেকল দিয়ে টেনে বাণীর কাছে নিয়ে যায়। বাণী অমৃতকে মারছিল, ওইদিকে বীরেশ অন্য ডাকাতদের মারছিল এবং একটা ছেলে বীরেশকে সাহায্য করছিল বলে তাকেও মেরে ফেলে বাণী। এরপর সিনে আমরা দেখি ফ্যানি তার চাচাতো ভাইকে বাঁচাতে তুলিকাদের কাছে চলে আসে এবং তুলিকা তাদের কাছ থেকে বাঁচতে পালাতে থাকে এবং পিছনে সেই সাইকো ও আসে। তুলিকা অমৃতের সামনে দরজায় পৌঁছে যায়, কিন্তু দরজা বন্ধ ছিল। কোনো উপায় না পেয়ে তুলিকা সাইকোর ওপর হামলা করার চেষ্টা করে এবং তার ছুরি নিচে পড়ে যায়। সাইকো তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং পাশে থেকে আসা ট্রেনের সামনে ফেলে দেয়। এইসব দেখছিল সামনের বগিতে থাকা অমৃত। বন্ধুরা, এটা ছিল এই গল্পের সব থেকে দুঃখের সিন। এরপর অমৃতকে এক ভয়াবহ রূপে দেখা যায় এবং সবাইকে মারতে থাকে আর একজনকে সিলিন্ডার দিয়ে মারতে মারতে ট্রেনের সঙ্গে তার মাথা পিষে দেয়। এই দেখে সব ডাকাত সেখান থেকে পালিয়ে যায়। পুরো মুভিতে এটা ছিল সব থেকে ভয়াবহ দৃশ্য। এইদিকে পানি তার ছেলের গলায় ছুরি ধরে বলে কি দরকার ছিল মেয়েটিকে মারার। এটা থেকে আমরা বুঝতে পারি ডাকাতরা খুব ভয় পেয়েছিল। অমৃত কিছু লোককে বাঁচিয়ে নিয়ে আসে, সেই সময় আবার ডাকাতদের সঙ্গে মারামারি হয় এবং একটা ডাকাতকে মেরে বাইরে ফেলে দেয় অমৃত ও দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই অমৃত নিজেকে রিপেয়ার করছে এবং ফাইটের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এরপর অমৃত দড়ির সাহায্যে ট্রেনের উপরে উঠতে থাকে। পরে সিনে আমরা দেখি ডাকাতরা সামনের দিকে আসতে থাকে। সেখানে অন্য ডাকাতদের মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের আপনজনকে এইভাবে দেখে তারা অনেক কাঁদছিল। এরপর অমৃত ট্রেনের ছাদ থেকে অন্য এক বগিতে চলে আসে এবং যাত্রীদের জিজ্ঞাসা করতে থাকে তারা 14-15 বছরের একটি মেয়েকে দেখেছে কিনা। উত্তরে তারা না বলে। এইদিকে বলদেব সিং ও কিছু ছেলে মিলে কাপড়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই আগুন স্টেশনের একজন দেখে এবং ট্রেনের কন্ট্রোল রুমে সিগন্যাল দেয়। এটা দেখে পুলিশ বুঝতে পারে ট্রেনে ভয়াবহ কিছু হয়েছে। এরপরে সিনে আমরা দেখি ফ্যানি ও কিছু ডাকাত পালানোর চেষ্টা করে। এইদিকে বীরেশের কথায় পুলিশ গুলি করে, তবে এতে কোনো লাভ হয় না। এরপর অমৃতকে কিছু লোককে নিয়ে সামনের দিকে আসতে থাকে। সেখানে ও আবার ডাকাতদের সঙ্গে ফাইট হয় এবং একজন ডাকাত গল্পে যার নাম আমরা সাই জানতে পারি সে অমৃতকে প্রায় ট্রেনের বাইরে ফেলে দিচ্ছিল, কিন্তু সেখানে থাকা মহিলারা সেই ডাকাতকে মেরে ফেলে এবং অমৃতকে বাঁচিয়ে নেয়। এই দেখে ডাকাতরা আরও ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি পুলিশের সাহায্যে বলদেব সিং তার ছোট মেয়েকে খুঁজে পায়, কিন্তু সেখানে কোথা দিয়ে যেন সাইকো ফ্যানি চলে আসে এবং পুলিশদের মেরে ফেলে আর বলে এই তোমার ছোট মেয়ে, বড়টাকে মেরে ফেলেছি, এবার ছোটটা। তারপর বীরেশের সঙ্গে ফ্যানির ফাইট শুরু হয় এবং বীরেশ খুব আহত থাকায় ফ্যানি বীরেশের বুকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। এরপরে সিনে আমরা অন্ধকার বগিতে অমৃত ও ডাকাতদের ফাইট দেখানো হয় ও পরে অমৃতকে ধরে ফ্যানিরা যেখানে ছিল সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে অমৃত তার বন্ধুকে মরে থাকতে দেখে সে পুরো থ হয়ে যায়। বাণী বলদেব সিং ঠাকুরকে মারতে গেলে আবার আমরা
অমৃতের ভয়াবহ রূপ দেখতে পায় এবং একে একে সব ডাকাতকে মারতে থাকে। এক পর্যায়ে অমৃত পানির মুখে ছোট্ট মদের বোতল ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয় ও ডাকাতদের সর্দার মারা যায়। এই দেখে অনেক ডাকাত ট্রেন থেকে লাফ দেয়। এবার অবশেষে ফ্যানি ও অমৃতের লড়াই শুরু হয়। ফ্যানি 2 হাতে ছুরি নিয়ে অমৃতকে অনেক আহত করে। এক পর্যায়ে অমৃত তুলিকার কথা ভাবতে ভাবতে ফ্যানিকে মারতে থাকে এবং মেরে ফেলে তাকে। এরপরে সিনে দেখানো হয় ট্রেন স্টেশনে দাঁড়িয়েছে এবং এতক্ষণে প্রশাসন ডাকাতদের ব্যাপারে জানতে পারে, কিন্তু কি হবে, যা হবার তা আগেই হয়ে গিয়েছে। এরপর দেখি যে আহত অমৃত ট্রেন থেকে নেমে একটা বেঞ্চে বসে তুলিকার কথা ভাবছে যে সে যেন তার পাশে বসে আছে। এইভাবে মুভিটি দ্য এন্ড হয়ে যায়। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হচ্ছে এই রকম কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, বাই বাই।